সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় রাত্রি ঠিক 10টার সময়। তো এই রাখি বন্ধন সিরিয়াল সম্পর্কে এর আগেও আমি অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও আর সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে আমার আগের সমস্ত ভিডিওগুলো আর দেখতে পাবে আগে আমি ভিডিওতে ঠিক কী বলে এসেছিলাম। তো রাখি বন্ধন সিরিয়ালে এই উত্তরা সাথী উত্তরা নিয়ে এতদিন ধরে আমরা দেখে এসেছি। আর এই রাখি বন্ধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আমরা জানি, কিন্তু সামনে যাচ্ছে রাখি বন্ধন, তার মায়ের সামনে যাচ্ছে, কখনো কখনো মিস হয়ে যাচ্ছে, কখনো কি সবসময় মিস হয়ে যাচ্ছে। কিন্তু এবার জেঠিমা একটা নতুন প্ল্যান করে এবং ফটিক বলে একজনকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের যে বাচ্চাগুলো আছে তাদেরকে রাখি বন্ধন সাজিয়ে নিয়ে দময়ন্তী এবং সঞ্জয় আর উত্তরার বাড়িতে যেন যায় এবং বলে যে এটাই রাখি বন্ধন। তো ফটিক তার কথা মতো টাকার লোভে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে বলে এটাই রাখি বন্ধন এবং দময়ন্তী সঞ্জয় খুব খুশি হয় রাখি বন্ধনকে পেয়ে। আসলে তারা ভুলেই গেছে যে রাখি বন্ধন ডুপ্লিকেটও হতে পারে। তো ডুপ্লিকেট রাখি বন্ধনকে নিয়ে উত্তরাও আপন করে নেয় এবং তাদেরকে রাখি বন্ধন হিসেবে তারা মেনেও নিয়েছে। উল্টো দিকে ফটিকের মনে মনে খুবই আনন্দ, তার কারণ ফটিক ভাবে যাক অনেক টাকাই আমি কামাতে পারবো। কিন্তু আসল রাখি বন্ধন সেই সমস্ত কিছু জানেই না। তারা পৌঁছে যায় সেই বাড়িতে এবং জানায় যে তারাই আসল রাখি বন্ধন, কিন্তু দময়ন্তী আর সঞ্জয় এতটাই বোকা যে তাদেরকে নকল ভেবে তাড়িয়ে দেয়। তো তারা তাড়িয়ে দেওয়ার পরে তারা চলে যায় প্রিন্সিপালের বাড়িতে। প্রিন্সিপাল রিকিয়া, রাখির স্কুলের তানের মা, তার কাছে যায় এবং গিয়ে সবটা বলে যে নকল রাখি বন্ধনকে নিয়েই তারা ব্যস্ত, তারা তাদেরকে চিনতেও পারেনি। তো প্রিন্সিপাল বলে তোমাদের মা যদি সত্যিই বেঁচে থাকে তাহলে অবশ্যই করে তোমরা তোমাদের মাকে ফিরে পাবে, আমি এক্ষুনি যাচ্ছি। রাখি এবং বন্ধনকে নিয়ে প্রিন্সিপাল ম্যাডাম চলে যায় দময়ন্তী আর সঞ্জয়ের বাড়িতে। সেখানে উপস্থিত ছিল ফটিক তো তাদেরকে দেখেই অবাক হয়ে যায় এবং ভাবে এই বুঝি সব ফাঁস হয়ে গেল। কিন্তু দময়ন্তীরা কিছুতেই বিশ্বাস করে না এবং বলে যে না, আমরা বিশ্বাস করি না। তো ফটিক আবার সেই কথা মলিনাকে ফোন করে জানিয়ে দেয়। মলিনা উল্টো দিকে আরো বসে বসে প্ল্যান করে। তো হঠাৎ করেই রাখি বন্ধনকে ওইখান থেকে এইভাবে বের করে দেওয়া হয় এবং প্রিন্সিপালও হেরে গিয়ে বেরিয়ে আসে এবং কি করবে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে তো যেতেই হবে। তো রাখি বন্ধন বাড়িতে ফিরে আসে, সেখানে আসে রাখি বন্ধনের জেঠিমা মলিনা চ্যাটার্জি। তো মলিনা এসে তাদেরকে সাবধান করে এবং বলে শহর ছেড়ে চলে যেতে। তারাও জানিয়ে দিয়েছে রাখি বন্ধনের দিনই তারা এমন একটা কিছু করবে যাতে সমস্ত কিছু প্রমাণ হয়ে যায়। তো কি করবে সেটা এখনই বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা করবে। বাচ্চু আর মিমিকে রাখি পরাবে, তারপরেই কিছু একটা হয়তো ঘটে যাবে। রাখি তার দাদা বন্ধনকে বলে যে রাখি পূর্ণিমাতে গিফট হিসেবে সে তাকে কি দেবে। বন্ধন বলে তোর কি চাই তাই দেবো। তো রাখি তার মাকে চেয়ে নেয়। তো বন্ধন কি পারবে তার মাকে ফিরিয়ে দিতে? অবশ্যই পারবে, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। উল্টো দিকে নকল রাখি বন্ধন গান চালিয়ে উল্টো পাল্টা ভাবে নাচ গান করছে, বাড়িতে অগোছালো করছে দেখে দময়ন্তী তো ভীষণই রেগে যায়। ফটিকও সেখানে গিয়ে পৌঁছায় এবং বলে যে ওরা তো এইভাবেই বড় হয়েছে, তাই জন্য ওদেরকে ক্ষমা করে দেবেন, ওদেরকে আমি কিছু ভালো ভালো কাজ শিখিয়ে দেবো। তো দময়ন্তী বলে হ্যাঁ সেটাই করুন। তার মধ্যেই ফোন চলে আসে মলিনা চ্যাটার্জির। মলিনা ফটিককে ডেকে পাঠায় কিছু একটা প্ল্যান করবে বলে। উল্টো দিকে রাখি আর বন্ধন রাস্তায় বেরোয় এবং তাদের মাকে দেখতে পায় বন্ধন নিজে। বন্ধন সেই গাড়ির পিছনে ছুটতে ছুটতে যায় এবং রাখি বাড়িতেই থেকে যায়। রাখি বাড়িতে ফিরে আসে আর দাদা আসছে না দেখে হাও মাও করে কাঁদতে লাগে এবং বলে যে দাদা অনেকক্ষণ আগে চলে গেছে মাকে দেখে, এখনো কেন দাদা আসছে না, দাদা কি আমাকে ভুলে গেল। বন্ধন গিয়ে পৌঁছায় উত্তরার কাছে এবং উত্তরাকে মা বলে জড়িয়ে ধরে। উত্তরা কি এবার চিনতে পারবে তার নিজের সন্তানকে, নাকি ওই নকল রাখি বন্ধনকে কোর্টে নিয়ে গিয়েই প্রমাণ হবে যে আসল রাখি বন্ধন কে? রাখি কি পারবে তার মাকে কখনো ফিরে পেতে? আর উত্তরা কি চিনতে পারবে, নাকি তার দাদা আর বৌদি মিলে আবারও ভুল বুঝাবে তাকে আর বুঝিয়ে দেবে যে তারা নকল, যে নকল রাখি বন্ধনকে দেখেই বলবে এটাই আসল? কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে রাখি বন্ধন স্টার জলসায় ঠিক রাত্রি 10টার সময়। আর যারা মিস করছো তাদের জন্য তো আমি রয়েছি, কি কি ঘটে যাচ্ছে সিরিয়ালে আর কি ঘটতে চলেছে সেটা আমি বলে দেবো।
আর আজকে একটা টিপস রয়েছে, আজকের টিপস হচ্ছে মাছ ভাজতে গেলে অনেক সময় মাছটা ভেঙে যায়। তো এর জন্য দুটো উপায় আছে। এক, তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটা ছাড়ো, তাহলে দেখবে মাছটা সহজে ভাঙছে না। আর দুই, তারপরেও যদি মাছ ভেঙে যায় তাহলে মাছটাকে অল্প করে ময়দা মাখিয়ে নাও এবং তারপরে তেলের উপরে ছাড়ো, দেখবে মাছটা ভাঙছে না। তো আজকে এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই করে শেয়ার করো এই ভিডিওটাকে, তার কারণ তোমাদের একটা শেয়ারই পারে আরেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে। আর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে মনে করে সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, আবারও সামনে একদিন দেখা হবে আর একটা নতুন বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা।